আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে মার্চ মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের এই মার্চ মাসে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% মিলতে বাধ্য, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রথমে আপনাদেরকে মিথুন রাশির গ্রহের গোচরটা বলবো, তারপর আমি এক এক করে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সব বিস্তারে জানাতে চলেছি। তো আপনাদের হচ্ছে মিথুন রাশি, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আপনাদের ফার্স্ট হাউসে বিরাজমান রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 10th হাউসে রয়েছে রাহু, শুক্র এবং বুধ গ্রহ, আপনাদের নবম স্থানে রবি ও শনি একত্রিত হয়ে রয়েছে, এবং আপনাদের 12th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। তো এই গোচরের নিরিখে আমি আপনাদেরকে জানিয়ে দিই স্বাস্থ্য কেমন যেতে চলেছে, শিক্ষা কেমন যেতে চলেছে, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, সব স্তরে আমি জানাতে চলেছি। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউস থেকে আমরা সেলফকে বুঝাই, ইমিউনিটি সিস্টেমকে বুঝাই। তো ফার্স্ট হাউসের যে লর্ড সেটা হচ্ছে মার্কারি, মানে বুধ গ্রহ, যে কিনা 10th হাউসে বসে রয়েছে, এবং বুধের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই। দেখুন, গ্রহের গোচর অনুযায়ী সেরকম কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তবে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল রাখতে হবে, এইটুকুটা আমি বলবো। বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো কিন্তু বর্জন করতে হবে। স্টমাক জাতীয় জায়গায় কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, ফ্যাট গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে হার্ট অ্যাটাকের মতো সমস্যাও কিন্তু আসতে পারে। একটু কেয়ারফুল হতে হবে খাওয়া দাওয়ার বিষয়ে। বাকি কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে। আসি এরপরে এডুকেশন, এই জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। 5th হাউসের যে লর্ড সে হচ্ছে ভেনাস, মানে শুক্র গ্রহ, যে কিনা বুধের সাথে 10th হাউসে বসে রয়েছে, সাথে আবার রাহুও রয়েছে। দেখুন, বুধ এবং শুক্রের কম্বিনেশন ভালো, কিন্তু যেহেতু রাহু রয়েছে কিনা, সেহেতু মানে এডুকেশনের জায়গাটা ভালো থাকলেও মানে বড় ধরনের কোনো এডুকেশন রিলেটেড কোনো ডিসিশন আপনারা কিন্তু মানে খুব চটজলদি কিন্তু নেবেন না, সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিটোরেট হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল এডুকেশনের জায়গাটা কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। এরপর আসি আপনাদের প্রেম জীবন। প্রেমের জায়গাটা তো 5th হাউস থেকে দেখতে হয়, আমি বারবার বলি। আর প্রেমের যে কারক গ্রহ সে তো শুক্র, আর 5th-এর লর্ডও কিন্তু শুক্র, যে কিনা বুধের সাথে বসে রয়েছে। খুবই মানে শুভ যোগ, বুধ শুক্রের কম্বিনেশনটা শুভ, কিন্তু এখানে যে রাহু বসে রয়েছে না, সেখানে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে। কি সমস্যা ক্রিয়েট করবে আমি বলছি। দেখুন, কাজের জায়গায় প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আপনি পাড়াতেও প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও রয়েছে। কিন্তু এই যে রাহু বসে রয়েছে না, কারো কথাতে প্ররোচিত হয়ে কোনো ধরনের ডিসিশন কিন্তু আপনারা নেবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এরপর আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। 7th-এর লর্ড হচ্ছে জুপিটার, হ্যাঁ, মানে বৃহস্পতি গ্রহ, যে কিনা 12th হাউসে বসে রয়েছে। দেখুন, আমি বারবার একটা কথা বলি যে 6th হাউস, 12th হাউস, 8th হাউস এই ঘরগুলো কিন্তু ভালো নয়। তো আপনাদের 7th-এর লর্ড জুপিটার মানে বৃহস্পতি গ্রহ বসে রয়েছে কোথায়? 12th হাউসে। 12th হাউস কিন্তু ভালো নয়। তো একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনে মিস আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা রয়েছে।
ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকতে হবে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, তবে সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে এই মাসে অন্তত। এবং সবচেয়ে বড় কথা বলে দিই, যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। তবে বিবাহের ক্ষেত্রে প্রত্যেককে একটা কথাই বলবো, বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি অনলাইন সার্ভিস, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। এই মাসে চাকুরি ক্ষেত্রে জায়গাটা যদি বলা যায়, চাকুরি প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং একটু দৌড়াদৌড়ির মাধ্যমে, মানে স্মুথলি না, একটু মানে 2 জায়গায় 3 জায়গায় ইন্টারভিউ দিলেন, এক জায়গায় সিলেকশন হলো, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ব্যবসা করছেন তাদেরও দৈনন্দিন রোজগার যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে, এবং দীর্ঘদিনের কোনো বকেয়া অর্থ আপনারা কিন্তু ফেরত পেতে চলেছেন। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদেরকে বলবো কেয়ারফুল থাকতে। পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবে যাদের সেলফ বিজনেস রয়েছে, ওন বিজনেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে কিছুটা শত্রুতার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানে গুপ্ত শত্রুতা ভোগাতে পারে আপনাদেরকে, একটু কেয়ারফুল থাকতে হবে। কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, এবং টাকা পয়সা ধার নেওয়া থেকেও কিন্তু বিরত থাকুন। এছাড়াও এই মাসে অর্থাৎ মার্চ মাসে মিথুন রাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, ছোট ছোট বিষয়ে একটু রেগে যাবেন, ছোট ছোট বিষয়ে ডিসিশন মেকিংয়ে কিন্তু সমস্যা আসবে। তাই বলবো রাগ জেদকে কিন্তু একটু কন্ট্রোল করুন, এবং একটু বুঝে সুঝে চলুন। কিছু অর্থ কিন্তু আপনাদের নষ্ট হতে পারে, একটু কেয়ারফুল থাকতে হবে এই মাসে অন্তত। তো ওভারঅল যদি বলা যায়, মার্চ মাস কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্টই ভালো। সমস্যা কিছু কিছু জায়গায় রয়েছে, এটা তো কারো ব্যক্তিগত বার্থচার্ট নয়, আপনার নিজের বার্থচার্টে গ্রহের অবস্থানে কিন্তু শেষ কথা বলবে। তো যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।